হ্যাঁ, আমি অনুপম ভট্টাচার্য। আমি কম্পিউটার শিক্ষার ক্লাসগুলো বাংলা মাধ্যমে নিচ্ছি। এর আগে ইংরেজি মাধ্যমে ক্লাস নিয়েছি। ফার্স্ট পার্টটা অলরেডি হয়ে গেছে। আজকে বাংলা মাধ্যমে ফার্স্ট পার্টটা আমি নিচ্ছি। তার আগেও বলে দিই, তোমরা আমার এই ইউটিউব ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আমার প্রত্যেকটা ক্লাস তোমাদের কাছে পৌঁছে যায়। হ্যাঁ, বাংলা মাধ্যম বা ইংরেজি মাধ্যম দুটোই। আর এটা একটু তোমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে তোমাদের শেয়ার করে দিও আর লাইক করে দিও। কারণ আমি চাইছি আমার যে শিক্ষা ব্যবস্থা, আমি যেটা চাইছি তোমাদের ক্লাসগুলো করাতে, এটা সমস্ত জায়গায় ছড়িয়ে যাক, তাতে আমার এই পরিশ্রম সার্থক হবে এবং অনেক ভিউয়ার্স বাড়বে। তো আমার একান্ত অনুরোধ, তোমরা এটা সাবস্ক্রাইব করে নিও, করে এটা তোমাদের একটু শেয়ার করে দিও। এবার দেখাচ্ছি যে কম্পিউটার শিক্ষা। জেনারেলি আমরা কম্পিউটার বলতে বুঝি এরকম একটি যেটা এখানে মনিটর আছে, এটা হচ্ছে সিপিইউ, এটা কিবোর্ড, এটা মাউস। কিন্তু কম্পিউটার বলতে বুঝায় গণক যন্ত্র, যেটা আজ থেকে অনেক বছর আগে আবিষ্কার ছিল। প্রথম যে গণক যন্ত্রটি আমরা বুঝি সেটা হলো স্টোনহেঞ্জ। আমি ছবির সাহায্যে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। এটাই প্রথম গণক যন্ত্র হিসেবে আমরা জানি। স্টোনহেঞ্জ সূর্যের ছায়া পড়তো, এই সূর্যের ছায়া দেখে, মানে এখানে এই পাথরগুলোর উপরে পড়তো, সেই ছায়া দেখে ওরা সময় নির্ণয় করত। এটি অ্যাবাকাস, প্রথম গণক যন্ত্র। আজ থেকে 5000 বছর আগে চীন দেশে আবিষ্কার করেছে। তোমরা বলবে যে তাহলে স্টোনহেঞ্জ, হ্যাঁ স্টোনহেঞ্জকেও বলে, আবার অনেকে অ্যাবাকাসকেও বলে প্রথম গণক যন্ত্র। ঠিক আছে, এটা নিয়ে মতভেদ আছে। যাই হোক, এটা হচ্ছে অ্যাবাকাস। এর সাহায্যে এগুলো হচ্ছে পুঁতি আর এগুলো রড। এই রডের মধ্যে এগুলো পুঁতিগুলো ওঠানামা করে ওরা গণনা করতো, কটা পুঁতি হলো, কটা মানে কত এখানে গেলে দুটো, হ্যাঁ এইভাবে মানে উঠাতো আর নামাতো, এইভাবে ওরা গণনা করতো। 1617 খ্রিস্টাব্দে নেপিয়ার বোনস যন্ত্রটি আবিষ্কার হয়েছে। এখানে কি হলো, ছোট ছোট গুণ করতে পারতো। কি করে দেখো, এখানে দেখো এগুলো 1 2 3 4 9 অব্দি দেওয়া আছে, এখানেও 9 অব্দি দেওয়া আছে। এইভাবে গুণ করতে কি করে দেখো, 2 1 কে 2, 2 2 4, 2 3 6, বা এরকম 3 1 কে 3, 3 2 6। দেখো এইভাবে আসছে না, এইভাবে ওরা গুণ করত। 1620 খ্রিস্টাব্দে উইলিয়াম অক্টেট নেপিয়ারের যন্ত্রটায় কিছুটা অদল বদল ঘটিয়ে আবিষ্কার করে স্লাইড রুল। এটা একটা রুল বা স্কেল, এখানে একটা এরকম লাগানো আছে, এটা দিয়ে ওরা গণনা করতো, স্লাইড রুল। 1642 খ্রিস্টাব্দে ফরাসি গণিতজ্ঞ ব্লেস পাস্কাল কিছু ছোট ছোট চাকা, এই যে ছোট ছোট চাকার সাহায্যে একটি উন্নত মানের গণক যন্ত্র তৈরি করেছিল, যার সাহায্যে 4 সারির যোগ ছাড়াও বিয়োগ, গুণ এবং ভাগ করতে পারত। একে বলা হচ্ছে পাস্কালিন যন্ত্র বা পাস্কালিন ক্যালকুলেটর। এটাই বিশ্বের প্রথম ক্যালকুলেটর মেশিন। এটাও একটি পাস্কালিন যন্ত্র বা পাস্কালিন ক্যালকুলেটর, এটা কোনো টাইপের। 1671 খ্রিস্টাব্দে স্টেপ রেকনার নামে একটি যন্ত্র আবিষ্কার করেন। না, কি আবিষ্কার করেন? গডফ্রে লেবনিজ। ঠিক আছে, এটাই স্টেপ রেকনার। এর সাহায্য যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারত। এরপরে 1822 খ্রিস্টাব্দে ডিফারেন্সিয়াল ইঞ্জিন নামে একটি যন্ত্র আবিষ্কার করে গণিতের অধ্যাপক চার্লস বাবেজ। এর সাহায্যে কি করা যেত? এর সাহায্য যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারত এবং এর একটি স্মৃতি ভান্ডার ছিল, মানে মেমোরি ছিল, যেটা থেকে কম্পিউটারের যে আজকের যে ধারণা যে কম্পিউটারের মেমোরি আছে, ঠিক আছে, সেটা আসে। এই জন্য চার্লস বাবেজকে বলা হচ্ছে কম্পিউটারের জনক। আমি চার্লস বাবেজের ছবিও দেখিয়ে দিচ্ছি। ইনি চার্লস বাবেজ, যাকে বলা হয়
ফাদার অফ কম্পিউটার বা কম্পিউটারের জনক। খ্রিস্টাব্দে চার্লস বাবেজ এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এই যন্ত্রটি আবিষ্কার, নাম হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। আগে ছিল ডিফারেন্সিয়াল ইঞ্জিন, এটা অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এই যন্ত্রটি আবিষ্কার করেন। এর সাহায্যে কি, এর সাহায্য যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারত, এছাড়া শতকরা ও বর্গমূলের হিসাব করতে পারত। এখানেও মেমোরি বা স্মৃতি ভাণ্ডার ছিল। 1890 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হারমান হলরিথ আবিষ্কার করেছে, এটা হচ্ছে ট্যাবুলেটর। ঠিক আছে, এই যে এটা ট্যাবুলেটর যন্ত্র। (1944 খ্রিস্টাব্দে IBM কোম্পানির সহায়তায়, IBM এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, IBM কোম্পানির সহায়তায় বিজ্ঞানী হারওয়ার্ড এ আইকেন আবিষ্কার করেন মার্ক 1। ঠিক আছে, এটি প্রথম আধুনিক গণক যন্ত্র। ঠিক আছে, এর সাহায্যে কি করা হতো, এর সাহায্যে অনেক বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারত। ঠিক আছে, এটি প্রায় আকারে ছিল 50 ফুট লম্বা এবং উচ্চতা 8 ফুট। এখানে 3000টি বৈদ্যুতিক সুইচ ছিল, 3000 বৈদ্যুতিক সুইচ ছিল এটাতে। তো এটাই আধুনিক যুগের প্রথম গণক যন্ত্র। এর ঠিক 4 বছর পর 1946 সালে জেপি অ্যাকার্ট ও জন ম্যাকলি আবিষ্কার করেন ইনিয়াক, ইনিয়াক, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। এই যন্ত্রটি আকারে ছিল প্রায় 800 বর্গ ফুট। এটিও খুব মানে যোগফল গুণ ভাগ ইত্যাদি করতে পারত। 1949 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক মরিস উইলকিস আবিষ্কার করেন অ্যাডস্যাক, ইলেকট্রনিক ডেলি স্টোরেজ অটোমেটিক কম্পিউটার। ইলেকট্রনিক ডেলি স্টোরেজ অটোমেটিক কম্পিউটার, এটাই হলো অ্যাডস্যাকের ছবি। দেখো কত বড়, এটা অ্যাডস্যাক। এটি অ্যাডস্যাকের আরেকটি ছবি। আর দেখো এগুলো, দেখো এগুলো হচ্ছে ভ্যাকিউম টিউব বা ভাল্ব, যেগুলো আমি পরের অধ্যায়ে আলোচনা করব। হ্যাঁ, তো ভ্যাকিউম টিউব বা ভাল্ব বা জেনারেশন অফ কম্পিউটার, যাই হোক এটাও অ্যাডস্যাকের আরেকটি ছবি। এরপর যেটি আবিষ্কার হয় অ্যাডভ্যাক, ADVAC, ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল অটোমেটিক কম্পিউটার। এটি অ্যাডভ্যাকের ছবি বা অ্যাডভ্যাক কম্পিউটার, ADVAC, যেটা তুমি একটু আগে দেখালাম। অ্যাডভ্যাক কম্পিউটার ভালো করে দেখে নিও। জন ম্যাকলি ও পেসপার অ্যাকার্ট 1951 সালে আবিষ্কার করেন ইউনিভ্যাক 1 কম্পিউটার, ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। দেখো এটা ইউনিভ্যাক 1। হ্যাঁ, তো এটাই আমার ফার্স্ট পার্ট 1 কম্পিউটার, এটাই আমার কম্পিউটারের ফার্স্ট পার্ট শেষ। এরপর আমি সেকেন্ড পার্ট দেবো, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, এইভাবে আমার চলবে। হ্যাঁ, তাই আমি চাইছি তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে, এটা ভিউয়ার্স বাড়ে। ঠিক আছে, তাতে আমার পরিশ্রম সার্থক হবে এবং সবাই আরও দেখতে পাবে, শিখতে পাবে। এখানেই শেষ করছি। থ্যাঙ্কস।
ফর ওয়াচিং।